আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে প্রশাসনিক ভবনের সামনে থেকেই বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে লাগাতার কর্মবিরতি পালন করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে জাহাঙ্গীরনগর, খুলনা, রাজশাহী সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দাবি আদায়ে শিক্ষকদের আন্দোলন চলছে। আমরা প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় পরিবারকে বাদ দেওয়ার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। আমরা রুটি রোজগারের জন্য আছি। আমাদের দাবি যতদিন না মানবে ততদিন আমরা অফিসে বা ক্লাসে ফিরে যাব না। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শান্তা। আমি এখন আছি কলা ভবনের ঠিক ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা এখানে দুপুর 12টা থেকে এখানে অবস্থান করছেন। এখানে অবস্থান কর্মসূচি পালন করার পাশাপাশি তারা তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে কর্মবিরতি পালন করার পাশাপাশি একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এর মধ্যে বন্ধ রয়েছে। আর আপনি কি জানেন নাকি যে এখানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে প্রত্যয় স্কিম যে বাতিলের বিষয়, সেই দাবিটি পূরণ মেনে না পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা যেটি বলছেন যে তাদের উপর এই প্রত্যয় স্কিমটি চাপিয়ে দেওয়া হয়েছে, এর ফলে তাদের মধ্যে এক ধরনের বৈষম্য সৃষ্টি হবে। যারা এর আগে যারা শিক্ষকতা করছেন এবং যারা নতুন যারা জয়েন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জন্য, তাদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি হবে এবং তারা নানা ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সরকার পক্ষ থেকে যেগুলো দেওয়া হয় সেই সুযোগ সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হবেন। সেজন্য তারা বলছেন যে আলোচনার মাধ্যমে তারা এর সুষ্ঠু সমাধান চান। কেননা এই 8ম দিনের মতন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে কলাভবনের সামনে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কর্মবিরতি পালন করছেন। একই সাথে সারা দেশের যে 40টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও একই সাথে একত্রতা ঘোষণা করে তারাও একই দাবিতে কর্মসূচি পালন করছেন। এর আগে আমরা সকালে যেমনটা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী যে পরিষদ রয়েছে সেই পরিষদ থেকেও তারা একই দাবিতে তারা এখান থেকে আমরা দেখেছি যে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন। জি শান্তা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থবিরতা অবস্থা রয়েছে সেই অবস্থার সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। 4 দিনের সফরে আজ সকালে বেইজিং এর পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:17 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং এর পথে ঢাকা ছেড়ে যায়। এই সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে। তবে এবারের চীন সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। দ্বিপাক্ষিক বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে বিনিয়োগ নিয়েও। 11 জুলাই ঢাকা ফিরবেন সরকার প্রধান। এর আগে 2019 সালের জুলাইয়ে শেষ চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া বুথ ফেরত জরিপের তথ্য মতে 577 আসনের পার্লামেন্টে 172 থেকে 215টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। এই জোটটি পেতে পারে 150 থেকে 180টি আসন, আর 115 থেকে 155টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। এদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা।
খেলার খবর। অনুশীলনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইউরোর 4 সেমিফাইনালিস্ট। 10 জুলাই প্রথম সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সেই ম্যাচকে সামনে রেখে জার্মানির ডন ইয়োশিঙ্গেনে অনুশীলন করে লা রোজারা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে শিষ্যরাই এই ইউরোতে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল। এর আগে এই টুর্নামেন্টের ইতিহাসে কোনো দল টানা 6 ম্যাচ জেতেনি। সেই মিশনে খেলতে নামবে লামিন ইয়ামালে, ডানি অলমোরা। আরেক ম্যাচে নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ওলসবার্গে রোনাল্ড কোমেনের অধীনে নিজেদের ঝালিয়ে নেয় ডাচ ফুটবলাররা। দু দলের 9 সাক্ষাতে মাত্র একবার জয় পায় সাউথগেটের দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।